আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? চিচিঙ্গা বলুন বা কহি, আজকে এই চিচিঙ্গা দিয়ে এমন মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো, আপনারা সবাই অবাক হয়ে যাবেন। এর জন্য আমরা চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন কুচি পরিমাণ মতো দিয়ে এবার তেল দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আমরা 2টা শুকনো মরিচ, তেজপাতা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে রেখে দিব। আজকের এই রেসিপিটা এতটাই ভালো লেগেছে যে আমি এই রেসিপিটা প্রেমে পড়ে গিয়েছি। চিচিঙ্গা বন্ধুরা, এই পর্যায়ে এসে রসুন পেঁয়াজগুলোকে বেশ ভালো করে আমরা ভেজে নিব। রেসিপিটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আপনারা চাইলে একটু তৈরি করে দেখতে পারেন। এই পর্যায়ে এসে আমরা আস্ত জিরা দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণ, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। চুলার জালটা একটু মাঝারি আঁচে করে দিব। বেশ কিছুক্ষণ ভাজা দেওয়ার পরে তারপর দিয়ে দেব কালো জিরা অল্প পরিমাণ দিয়ে, অল্প দিতে হবে, বেশ একটু নেড়ে নেব। এই চিচিঙ্গা বা কহির এই রেসিপিটা এতটাই টেস্টি, রুটি পরোটা বা গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। এ পর্যায়ে এসে হলুদ দিয়ে একটু বেশ ভালোক্ষণ একটু নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে এসে আমরা চিচিঙ্গাগুলো দিয়ে দেবো ভিতরে। আমরা একটা পাতলা পাতলা করে একটা সাইজ করে কেটে নিয়েছিলাম চিচিঙ্গাগুলো। রুটি পরোটা বা গরম ভাত যে কোনো খাবারের সাথে কিন্তু চিচিঙ্গাটা খেতে অনেক বেশি ভালো লাগবে, কারণ একটা অন্যরকম ফ্লেভার বা অন্যরকম একটা টেস্ট আসবে। একটু নেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ। প্রায় 2 থেকে 3 মিনিট কুক হওয়ার পরে আমরা ভেতরে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেব বন্ধুরা। লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিব। আমরা এখানে ঝাল দিয়ে দেবো পরিমাণ মতো, যেহেতু আমরা একটু ঝালটা বেশি খাই তাই বেশি নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। বেশ কিছুক্ষণ নেড়ে নিব বন্ধুরা। রেসিপিটা খেতে এতটাই টেস্টি কি যে বলবো, আমি রেসিপিটা অনেক ভালো লাগছে আমার কাছে। আর এমন একটা ইউনিক রেসিপি, আশা করবো আপনাদের কাছে খুবই বেশি ভালো লাগবে। এই পর্যায়ে এসে আমরা কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিব। তার কিছুক্ষণ পরে আমরা একটু কুচনো আলু দিয়ে দিব, যাতে স্বাদটা ভালো হয়। রুটি পরোটা বা গরম ভাত যে কোনো খাবারের সাথে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। বেশ কিছুক্ষণ নেড়ে ভালো করে মিক্স করে নিব। এভাবে ভালো করে আলুর সাথে পুঁটি মাছটা মিশিয়ে নিব, বা কহি বা চিচিঙ্গা যেটাই বলুন না কেন। বেশ 5 থেকে 6 মিনিট কুক হওয়ার পরে আমরা এখানে একটা ডিম দিয়ে দিব ভেতরে। ডিমটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। রেসিপিটা এত বেশি ভালো লাগছে আমার কাছে, কি বলবো, আমি রেসিপিটার প্রেমে পড়ে গিয়েছি। জানি না এই ইউনিক রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবে, তবে রুটি পরোটা বা গরম ভাত যে কোনো রেসিপি যে কোনো খাবারের সাথে কিন্তু অনেক বেশি যাবে। এবার ডিমটা ভালো করে এভাবে আমরা চিচিঙ্গার সাথে আর আলুর সাথে মিশিয়ে নিব। খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে এবং মনে হচ্ছে খেতে খুব ভালো লাগবে। বেশ কিছুক্ষণ কুক হওয়ার পরে আমাদের রান্নাটা প্রায় শেষ পথে চলে আসছে। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে বন্ধুরা। আর কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।